লিঙ্গরাজ মন্দির একটি এমন নাম যা প্রায় সকলেই শুনেছেন। এই মন্দিরে ভগবান শিবের এক এমন রূপ আছে যা এই পৃথিবীতে আর কোথাও নেই, যে কারণে এই মন্দিরকে দেখতে দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ এসে থাকেন। প্রথম থেকেই এই মন্দিরের ওপর বিশেষ নজর ছিল বিজ্ঞানীদের। তারা এই মন্দিরের আশেপাশে অনেকবার শোধন কার্য চালান এবং এখানকার আসল রহস্য বোঝার চেষ্টা করেছিলেন। তারা একসময় বুঝতে পারলেন যে এই মন্দিরে এমন কিছু লুকিয়ে আছে যা সবার সামনে আনা প্রয়োজন। একদিন তারা মন্দিরে খোদাই করে এমন কিছু খুঁজে পেলেন যা দেখে তাদের মাথা ঘুরে গেল। এই দৃশ্য দেখে ভক্তরাও অবাক হয়ে গেলেন। সেদিন ঠিক কী ঘটেছিল জানার আগেই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন লিঙ্গরাজ মন্দিরের অলৌকিক রহস্য। ভিডিওতে এর আগে সবাই কাইন্ডলি পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর তথা গোটা উড়িষ্যার এক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান পর্যটন কেন্দ্র। শুধু তাই নয়, ভারতের সবচেয়ে প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এই মন্দিরের কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। 900 বছর ধরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ভুবনেশ্বরের এই বিশেষ মন্দির। কিন্তু এখানকার আসল রহস্য আজও মানুষের চিন্তা বাড়িয়ে দেয়। অনেক ঐতিহাসিকের দাবি এই মন্দির তৈরি করান ললাট ইন্দুকেশরী, আবার অনেকের মতে এর নির্মাণ করেন রাজা যযাতি। এই মন্দিরটি ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে উৎসর্গ করা হয়েছে। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত ভগবানের এই দিব্য স্বরূপের দর্শন লাভ করতে আসেন। এই মন্দিরে কেবলমাত্র হিন্দু ধর্মের মানুষই প্রবেশ করতে পারেন, অন্য ধর্মের মানুষ নয়। হিন্দু ধর্মের দুটি ধারা শৈব ধর্ম এবং বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে এই মন্দিরে। শিবরাত্রির সময় বহু ভক্ত মন্দির পরিদর্শনে আসেন। সারাদিন উপোস করার পর এই শুভ দিনে লিঙ্গরাজকে বেলপাতা নিবেদন করা হয়। এই মন্দিরটি চুনাপাথর দিয়ে তৈরি, যার নিচ দিয়ে বয়ে গেছে একটি ভূগর্ভস্থ নদী। শুনে অবাক হলেন তো? একটা প্রাচীন মন্দিরের নিচ দিয়ে কিভাবে নদী প্রবাহিত হতে পারে ভাবলেও আমরা শিউরে উঠি। কথিত আছে দেবী পার্বতী এই স্থানে 2 মহাপাপী অসুরের বিনাশ করেছিলেন। একসময় তিনি তৃষ্ণার্ত হন, তখন ভগবান শিব এখানে অবতীর্ণ হয়ে একটি বিশেষ ঝিলের নির্মাণ করেন। স্থানীয়দের বিশ্বাস এর মধ্যে ভারতের সব প্রধান নদীগুলির জল রয়েছে। এটি বিন্দুসাগর সরোবর নামেও প্রসিদ্ধ। এই মন্দিরে এসে স্নান করলে রোগ ব্যাধি দূর হয়। প্রতি বছর অশোক অষ্টমীতে লিঙ্গরাজ মন্দিরে রথ উৎসবের আয়োজন করা হয়, যা রথযাত্রা নামেও পরিচিত। একটি রথে চড়িয়ে দেবতাকে রামেশ্বর দেওল মন্দিরে নিয়ে যাওয়া হয়। হাজারো ভক্ত রথকে অনুসরণ করে এবং রথ টানে। উজ্জ্বলভাবে সুসজ্জিত রথে লিঙ্গরাজ এবং তার বোন রুকমণির মূর্তি থাকে। লিঙ্গরাজের প্রতিকৃতিকে প্রত্যেক দিন কয়েকবার স্নান করানো হয়, যাকে বলা হয় মহাস্নান, এবং ফুল, চন্দন বাটা এবং বস্ত্র দিয়ে সাজানো হয়। অন্যান্য শিব মন্দিরে সাধারণত হেমলক ফুল দিয়ে সাজানো হয়ে থাকে, কিন্তু লিঙ্গরাজ মন্দিরে এটা নিষিদ্ধ। দৈনন্দিন পূজায় বিল্লপত্র এবং তুলসী ব্যবহার করা হয়। ভোগ মণ্ডপে ভাত, তরকারি এবং মিষ্টি প্রদর্শন করা হয় এবং সংস্কৃত মন্ত্রপাঠের মাধ্যমে সেগুলো গ্রহণের অনুরোধ করা হয়। তীর্থযাত্রীগণ সাধারণত নারকেল, পাকা ফল এবং কোড়া খই লিঙ্গরাজের চরণে নিবেদন করে থাকেন। ওড়িয়া নববর্ষ পানা সংক্রান্তিতে কিছু কিছু ভক্ত শিব মন্দিরে ভাং নিবেদন করে। বিজ্ঞানীরা জানতেন যে এই মন্দিরকে যতটা পুরনো বলা হয়, এটা তার থেকেও বেশি প্রাচীন এবং এর অঞ্চল আরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। যখন তারা এই মন্দিরের নিচে শোধন কার্য শুরু করেছিলেন, একটি প্রাচীন মন্দিরের অবশেষ খুঁজে পান। এছাড়াও একটি প্রাচীন শিবলিঙ্গ এবং অনেক রহস্যময় মূর্তিসহ এমন কিছু স্থাপত্যের অংশ খুঁজে পেলেন যা তাদের রীতিমতো অবাক করে দেয়। মন্দিরের প্রধান প্রবেশপথের দরজাটি চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যা এত বছর পরেও কিভাবে টিকে রয়েছে সেটাও এক বড় রহস্য। বর্তমানে এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা লিঙ্গরাজ লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ এই রহস্যময় মন্দির সম্পর্কে জানতে পারেন। আপনারা কি উড়িষ্যার এই বিখ্যাত মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানান।
আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।